চিরসখাতে যাদের বিয়ে নিয়ে আপনারা বরাবরই কৌতূহলে রয়েছেন এবং টিভির পর্দায় টান টান উত্তেজনা সহকারে বসে রয়েছেন, সেই নতুন কাপল এবং নববধূ নববর্ষ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আচ্ছা, এটা কি বিয়ের লুক? বা খুব সুন্দর। কার পছন্দের? দুজনের, মানে মায়ের পছন্দের না নিজেদেরই পছন্দ করা? না, এটা চ্যানেলের পছন্দ, চ্যানেলেরই পছন্দ। এবং বিয়ের আমাদের থিমটাই হচ্ছে এটা, এই কালারটা। সবাই মানে পরিবারের সবাই মোটামুটি এই থিমেই রয়েছে। খুব ভালো লাগছে দেখতে। প্রথমে জানতে যাবে প্রেমের শুরুয়াত কি করে শুরু হলো, মানে তারপরে তো বিয়েতে অনেকটা পরে। না, গল্পে যেটা দেখানো হচ্ছে প্রেমের, আমি একটা বিয়ে বাড়িতে গিয়ে হয়তো আমাদের দেখা হয়, সেখান থেকে আমাদের সম্পর্কে শুরু হয়। তো সেই যেটা দেখে শুনেছি আমিও স্ক্রিপ্টে, সেটাই আমার মানে ওটাই সূচনা। বেশ প্রথমত মানে এই মানুষ সম্পর্কটা বেশ একটা ভালো জমজমাটি ভাবে চলছে। দুজনের মধ্যে কতটা বন্ডিং হয়েছে? কারণ এক ফ্রেমে তো এবার দেখা মিলেছে দুজনেরই। না, আমাদের না নেগেটিভ একদমই নেই, মানে নেগেটিভ খুব আমি বারবারই একটা কথা বলছি, এই চরিত্র, এখানে যে কটা চরিত্র আছে খুবই পরিস্থিতির সাথে রিয়াক্ট করবে। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষ পরিস্থিতিতে পড়েই তো রিয়াক্ট করে। আমরা তো কেউ আগে থেকে, ধরো আমি আজকে তো এই মুহূর্তে ভেবে নিই আমি সন্ধ্যাবেলা বিভানদার সাথে কিরকম রিয়াক্ট করবে, এটা তো আমি এখন থেকে ভেবে নিই। যদি এখন বিভানদার সাথে আমি খুব ভালো গল্প করতে পারি, আবার একটু ঝগড়াঝাটিও হতে পারে, তো সেটা তো পরিস্থিতি যেমন তৈরি হয় তেমনভাবে আমরা রিয়াক্ট করি। তো বর্ষাও তাই পরিস্থিতি অনুযায়ী সে রিয়াক্ট করে। এখানে কোনো নেগেটিভ নেই যে আমি কোনো খারাপ মতলব নিয়ে ওই বাড়িতে ঢুকছি, তা কিন্তু একদমই নয়। আমার কোনো খারাপ মানে মন নেই এবং আমি সংসারটাই করতে চাই, মধ্যে প্রত্যেককেই খুব ভালোবাসি। এবার যে সমস্যাটা আমার আছে সেটা বর্ষার দিক থেকে মনে হচ্ছে খুব স্বাভাবিক এই বিষয়ে কথা বলা এবং রিয়াক্ট করা, তাই বর্ষার বাড়ির লোক করেছে। এবং আমাকেও নেগেটিভ নেই আমাদের এখানে। এবং আমার সাথে বিভানদার বন্ডিং তো প্রথম দিক থেকে, প্রথম সিরিয়াল থেকে আমাদের বন্ডিং। আরো অনেক মানে প্রথম সিরিয়াল আমি ছিলাম, আমি ওটা পার্ট ছিলাম ওই সিরিয়ালে। তো আমরা অনেক দিন ধরে আলাপ আমাদের দুজনের। মাঝে মাঝে আমরা আড্ডাও মারতাম, ফোনে টোনে কথা হতো আমাদের। তো ফাইনালি যখন বিভানদা, আমি যখন লুক সেট হচ্ছে তখন আমি জানতাম না যে আমার অপোজিটে বিভানদা আছে। তো বিভানদা যখন জানতে পেরেছে আমাকে ফোন করে বলছি, জানিস তুই এটা করছিস? আমি বললাম হ্যাঁ। বলছে আমিও করছি, আমি তোর অপোজিটে আছি। এলাম বাহ, কি হয় চেনা মানুষের সাথে একটা কমফোর্ট জোন আগে থেকেই তৈরি হয়ে থাকে, ফলে আর ওই বন্ডিংটা তৈরি করতে হয় না। সেটা আমার মনে হয় বিভানদার সাথে আমার আছে। তো বাকিটা দর্শকরা ডিসাইড করবেন যে কেমন লাগছে আমাদের দেখতে। সম্পর্কটা ঠিক কিরকম, মানে এখন তো প্রায় বিয়ের পিড়িতেই বসতে চলেছে কিছুক্ষণ পরে, তো সম্পর্কটা ঠিক কিরকম? সম্পর্কটা আমাদের মানে যা হয় আর কি, বিয়ের ঠিক আগে, বিয়ের ঠিক বসার আগে একটা বলবো সম্পর্ক যেমন হয় সেরকম সম্পর্ক আমাদের। মানে এখনো কোনো সিনস তো আমাদের হয়নি পার্সোনাল, তো সেটা বিয়ের পরে হবে। বাট ফোন কাট হয়েছে এবং দেখানো হচ্ছে যে আমাদের একটা প্রেমের সম্পর্ক খুব ভালো, পার্সোনাল লাইফে খুব ভালো সম্পর্ক, এবং সিরিয়ালেও খুবই ভালো সম্পর্ক। এবং বিয়ের পরে সেটা দেখা যাবে, কারণ ওই সিন যত করবো আমরা একসাথে, ফ্যামিলিতেও যখন চলে আসবে আমার বাড়িতে, তখন বোঝা যাবে এই সম্পর্কটা ঠিক কেমন। এখন যারা লিখছে তারাই সেটা বলতে পারবেন। বর্ষাকে যদি আজকে জিজ্ঞেস করি, মানে চিরসখার বর্ষাকে কিরকম লাগছে দেখতে? সিনজিনিকে সবসময় ভালো লাগে দেখতে। আপনারা সিনজিনির সোশ্যাল মিডিয়া পেজ দেখলেই বুঝতে পারবেন, ও এইভাবে সবাই আমার মার্কেটিং করে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে, দুর্দান্ত লাগে। ঠিক আছে, আর এখন তো বউয়ের সাথে খুব ভালো লাগছে বেশ। এবং স্ক্রিনের বউকে যদি প্রপোজ করতে বলা হয়, এইটা আমি পারি না করতে। আমি প্রচন্ড আমি একটা কথা বলি, আমি একবার একটা মাঝখানে একটা কথা বলছি, বিভানদা হচ্ছে খুব প্রোটেক্টিভ, মানে বিভানদা হচ্ছে খুব একটু দাদা একটু বাবা। বিভানদার মধ্যে না সেই যে খুব প্রেমিক সত্তাটা বোধহয় নেই, মানে আমার এটা মনে হয়েছে, আমি ভুল হতে পারি। প্রচন্ড ভয় পাই আমি, এই ব্যাপারটাই প্রচন্ড ভয় পাই আমি, প্রচন্ড এটা থেকে দূরে থাকি সবসময়। আমি সবার সঙ্গে আমি প্রেমের 1 কিলোমিটার দূর থেকে যেতে ভয়। কেন অ্যালার্জি আছে, প্রবলেম আছে, আমার ভালো লাগে না। আমার বন্ধুত্ব ঠিক আছে, কিছু বলবে এই নিয়ে? না কি বলবো, আমিও ব্যক্তিগত জীবন নিয়ে আমি কি বলবো, এটা ব্যক্তিগত পছন্দ। তবে আমার মনে হয় যে প্রেম খুব সুন্দর জিনিস, কিন্তু সেটা ঠিক মানুষের সাথে হলে। চিরসখা গল্পটা ঠিক অন্যরকম একটা ধারা, মানে এখানে আমরা এতগুলো ধারাবাহিক দেখেছি কিন্তু এই গল্পটা ঠিক একদম অন্যরকম। এবং অপরাজিতা দিদির চরিত্রটা আমরা দেখতে পেয়েছি, সেটা তো আরো অন্যরকমের। তোমাদের দুজনের থেকে মানে যদি চিরসখার একটা রিভিউ জিজ্ঞেস করি তো তোমরা কি বলবে? আমি বিভানদার সাথে এটা নিয়ে কথা বলেছি। এখানে আমি একটা কথা যেটা প্রথমেই বললাম, অন্যরকম কেন বলো তো, কারণ আমরা এখানে কেউ না মানে খুব স্বাভাবিক চরিত্র, আমাদের এখানে কেউ না মানে ওই অভিনয় করতে হবে বলে অভিনয়টা করছে না। এবং যারা দেখছেন তারা জানেন যে পরিস্থিতিতে পড়ে
আজকে সিনজিনি যে রিয়াক্ট করবে, বর্ষাও সেম রিয়াক্ট করছে, ফলে সেই জন্যই আমার মনে হয় যে এটা অন্য রকম একটা গল্প। আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কিছু কমেন্ট আপনাদের পড়ে শোনাতে হ্যাঁ পারতাম, একদম একদম। তাহলে মানে এখন যেহেতু টাইম স্প্যান কম থাকে, তো আমি খুঁজে খুঁজে বের করতে হবে। ম্যাক্সিমাম কমেন্ট আজ পর্যন্ত একটা কমেন্ট আমার ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ খারাপ, অনেক সিরিয়াল করেছি যেখানে আমাকে অনেক খারাপ কমেন্ট হয়েছে, কিন্তু এই সিরিয়ালটা নিয়ে সবাই বলেছে আমাকে একটাই কথা, যে দুর্দান্ত গল্প, বাংলা টেলিভিশনে এরকম কখনো গল্প আমরা দেখিনি এর আগে, এরকম একটা গল্পে কি করে মানে এতদিন কেন হয়নি। এরকম গল্প কিন্তু মানুষের জীবনেও ঘটে, মানুষের একদম রিয়েল প্রকাশ লাইফ, করতে পারে না। হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে ঘরে ঘরে আজকে এরকম গল্প রয়েছে, যারা যারা অনেক কিছু চেপে রাখে, আজকে সেই মানুষগুলোর মনের গল্প এটা, সেই মানুষগুলোর কষ্টের গল্প এটা, সেই একটা বিধবা মহিলার কষ্টের গল্প এটা, সেই মানুষ যারা প্রতিনিয়ত হয়তো তাদের আনন্দ প্রকাশ করতে পারে না ঠিক করে, আজকে সেই গল্প এটা। এবং প্রচুর মানুষ, দিদিরা, বোনেরা, মানে মানে অনেক বয়স্ক মহিলা থেকে শুরু করে অনেক বয়স্ক লোক থেকে শুরু করে এই গল্পের সঙ্গে যারা রিলেট করতে পারে, তারা অনেকে লেখে নতুন কাকুকে দুঃখ পেতে দিও না, তোমার মায়ের খেয়াল রেখো, এইরকম ধরনের সব কথা লেখে আমাকে। তারা কতটা নিজের ভেবে নিয়েছে সিরিয়ালটা। মানে আমি একটা কথা বলা হয়নি, আমি না সেদিনকে আসছিলাম, শুটিংয়েই আসছিলাম, আমাকে একজন ভদ্রমহিলা এরকম দাঁড় করিয়েছেন, আমি এসেই সেদিনকে সবাইকে বলছিলাম, দাঁড় করিয়ে বলছে নতুন কাকুকে নিয়ে তোমার কি সমস্যা। আমার এটা এত ভালো লেগেছে, মানুষজন দেখছেন এবং এতটাই তারা রিলেট করতে, তিনি মজা করেই বলেছেন, কিন্তু তারা এতটাই ভালোভাবে দেখছেন চিরসখা, তারা আমাকে জিজ্ঞাসা করছেন যে নতুন কাউকে নিয়ে তোমার কি সমস্যা। তো আমি বলবো যে প্লিজ আপনারা দেখুন, কারণ খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস টু লীনাদি, হ্যাঁ এইরকম একটি গল্প ভাবার জন্য এবং ভেবে আমাদের মানে আমাকে, আমি আমারটা বলবো, ওরটা বলবে, আমাকে সুযোগ দেওয়ার জন্য এই কাজটা। আমি যখন আমার কাছে ফোনটা এলো, আমি জুয়ানদাকে ওটা আগে বলেছি, আমার খুব ইচ্ছে ছিল দিদির সাথে কাজ করার, খুব ইচ্ছে ছিল, আমি তোমাকে বলেছি না, আমার খুব ইচ্ছে ছিল। তো আমি যে গল্পটার এরকম একটা গল্পের পার্ট হতে পেরেছি, এটা 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 একটা অদ্ভুত প্রাপ্তি। এবং দিদি বিশ্বাস করেছেন আমি করতে পারবো, চ্যানেল বিশ্বাস করেছেন আমি করতে পারবো, তো এটা একটা অদ্ভুত প্রাপ্তি। একদমই মানে এই কাজটা এমন একটা কাজ মানে যেটা করে অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা স্যাটিসফাইড হচ্ছি। সব থেকে বড় ব্যাপার এটা, আমরা প্রতিনিয়ত আপনারা কাজ করতে আসছেন আপনাদের কাজের জায়গায়, প্রত্যেকটা মানুষ কাজ করতে যায়, তো সেই কাজের জায়গায় গিয়ে সেই কাজ মানে আমরা তো রেগুলার করি, অনেক সময় তো এক কাজ করতে আর ভালো লাগে না, অনেক সময় এরকম হয়, এই একটা রিয়াকশন আছে, কিন্তু এই কাজটা করতে এসে একদিনও সেটা আমার মনে হয়নি। এবং আমার মনে হয়েছে সবসময় যে এই কাজটার মধ্যে কিছু একটা আছে এমন যেটা আমাদের টানছে। প্রত্যেকটা ঘরের এটা একটা গল্প, তো বারবার বলছি খুব স্বাভাবিক একটা গল্প, খুব স্বাভাবিক এবং স্পেশাল গল্প এটা একটা খুব স্বাভাবিক রোজকার জীবনের, দৈনন্দিন জীবনের ঘটনা এটা। তো এটা এই জন্যই হয়তো ভালো লাগছে আরো বেশি করতে। বিয়ের যখন আমরা প্রোমোগুলো দেখছিলাম বা ইউটিউবে যে ভিজুয়ালগুলো আমরা দেখেছি, আমাদের দেখে একবারও মনে হয়নি, বা দর্শকও আমরা কমেন্টে পেয়েছি যে এটা কোনো সিরিয়াল, এটা ঘরেরই বিয়ে হচ্ছে। এবং হয় না আমাদের কোনো রিলেটিভ এসে মাকে অপমান করা বা কাউকে একটা জাজ করা, প্রথমেই তোমাকে বললাম যে খুব স্বাভাবিক, চরিত্রগুলোও খুব স্বাভাবিক এবং গল্পটাও খুব স্বাভাবিক, এটার জন্য আলাদা মেকি কিছু নেই এখানে। তো সেই জন্য আমি যেমন অনেক কাজ করেছি, কিছু নেগেটিভ রোল করেছি, কখনো পজিটিভ রোল করেছি, অনেক সময় অনেক লাউড অ্যাক্টিং করতে হয় আমাদের ক্ষেত্রে, অনেক সিরিয়ালের এক একটা সিরিয়াল এক রকম প্যাটার্ন থাকে। তো এটা যখন করতে প্রথম শুরু করেছিলাম, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমি করছি আমার মতনই। আমার ডিরেক্টর যে আছেন এখানে, দিগন্ত সিনহা, খুবই ভালো মানুষ এবং খুব ভালো ডিরেক্টর, মানে আমার তো জাস্ট মানে খুব ভালো লাগে ওনাকে। উনি আমাকে বললেন যে তুমি যে গল্পের কথাটা বলছো, তুমি আগে নিজে কানে শোনো, তুমি নিজে কানে শুনে দেখো যে এটা ন্যাচারাল কিনা, এটা একদম ন্যাচারাল ওয়েতে তুমি বলছো কিনা, তুমি পাঁচজনের সঙ্গে কথা বললে কিভাবে কথা বলবে, তুমি আগে নিজে কানে শোনো, তারপর ডায়লগটা বলো, মানে টেকের আগে একবার বলে শুনে নাও। সত্যি দেখলাম আমি একটু লাউড হয়ে যাচ্ছে, তখন আমি বললাম না ঠিকই বলেছো দাদা, আমাকে একটু কমাতে হবে, ন্যাচারাল করতে হবে। তখন থেকে আমি আরো ন্যাচারাল করা শুরু করলাম এই সিরিয়ালটা। এখন আপনি পারফরমেন্স দেখবেন, অন্য সিরিয়ালের পারফরমেন্স দেখবেন, অনেক ডিফারেন্স আছে। তার মধ্যে অনেক সিনিয়ররাও এখানে রয়েছেন এবং সমবয়সী প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, মোটামুটি একটা ধরা চলে যে ভীষণ আড্ডা চলে। আড্ডা মানে হ্যাঁ, যারা সিনিয়র রয়েছেন তাদের আমি প্রথমে খুব ভয়ই পাচ্ছিলাম, কিন্তু সিনিয়রদের সাথে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি, তারা এটা আমাকে ফিলই করতে দেননি যে তারা সিনিয়র, অনেক সিনিয়র, তারা প্রত্যেক মানে সত্যিই অনেক সিনিয়র, কিন্তু তারা আমাকে এটা এক মুহূর্তের জন্য ফিল করতে দেয়নি। এবং আমাদের কাউকে আমাদের সাথে মজা করেন রীতিমতো আমাদের মতো করেই, এবং অবশ্যই সেখানে রেসপেক্টের একটা বিষয় থাকে, আমরা কখনোই সেটার বাইরে গিয়ে মজা করি না, কিন্তু
তারা আমাদের প্রত্যেককে খুব আপন করে নিয়েছে। আমরা খুব কম দিন আমি জয়েন করেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি বহুদিন ধরে কাজটা করছি, বিশ্বাস করো মনে হচ্ছে অনেক দিন ধরে কাজটা করছি, এবং আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গেছে। টাচুট এটা থাক, এবং এই কাজটা আমরা আরও অনেক দিন যেন করতে পারি। এই বিভানদা যেটা বললো, আমিও এটা প্রথম দিন যখন একটা ফোন কার্ড বিভানদার সাথে আমার যেটা এন্ট্রি সিন, সেখানে আমিও খুব একটু অন্যরকম করে ফেলছিলাম, হাত ফাত নাড়িয়ে করে ফেলছিলাম। তো আমাকে দিগন্তদা বললেন যে কেটে, তখন কিন্তু সময় খুব কম ছিল, কিন্তু ওই একদিন আমাকে উনি এটা বুঝিয়ে দিয়েছেন, যে এটা বললেন যে এসে যে তুই কি এটা নিজে তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বললে বা ভালোবাসার মানুষের সাথে কথা বললে এভাবে কথা বলবি, মানে তুই অকারণে কেন চোখ মুখ এরম করছিস। আমি বললাম সত্যিই তো তাই, মানে আমি যদি স্বাভাবিক জীবনে কথাটা বলি আমি তো এভাবে বলবো না। তো ওই একটা কথা দিগন্তদা আমাকে বলেছেন, এবং দিগন্তদার ওই একটা কথা মাথায় রেখে আমি এখনো, কি হয় যারা গল্প লেখেন, ওই গল্পটা যেভাবে লেখা হচ্ছে শুধু ডিরেক্টর পুরোটা বুঝতে পারছেন, এবং ডিরেক্টর আমাদের হেল্প না করলে আমাদের পক্ষে সেটা করা খুবই টাফ। তো কারণ যিনি গল্প লিখছেন তার সাথে সবসময় কথা বলা সম্ভব হয় না, তো ডিরেক্টরই আমাদেরকে বোঝান গল্পটা। তো ওই একটা কথাই উনি আমাকে বলেছিলেন যে তুই কি এভাবে স্বাভাবিক জীবন হলে কথাটা বলতিস। আমি তো বললাম সত্যি, তার তো আমি বলতাম না এভাবে। তো তখন থেকেই আমি সেভাবেই করার চেষ্টা করছি, এবং এই প্রত্যেকটা শটের পর দিগন্তদাকে বলি যে ঠিক আছে, দিগন্তদা বলে যে যতক্ষণ না বলে খারাপ হয়েছে বলেনি মানে ঠিকই আছে। তো সেভাবেই করছি, আপনারা দেখুন। খুব সেন্সিবল একজন ডিরেক্টর, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এমনি এই সিরিয়ালটা আমি খুব কম বয়স থেকে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আমি খুব কম বয়স থেকে কাজ করি, আমার 19 বছর বয়স, সেই সময় থেকে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত। আমার প্রথম সিরিয়াল 2008 সালে, তো 16-17 বছর কাটিয়ে ফেলেছি। এই সিরিয়ালটা করতে এসে মনে হচ্ছে আমি নতুন করে একটু কিছু শিখছি, আরও নতুন নতুন অনেক কিছু শেখার আছে, যেগুলো আমার এখানে এই লীনাদির গল্প দরকার ছিল, আমার একটু দিগন্ত সিনহার ডিরেকশন দরকার ছিল। একদম আমি তো প্রচুর কিছু শিখছি। প্রথমত গল্পতে তো বটেই, অভিনয় করার তো একটা প্যাটার্ন পাল্টায়, আর দ্বিতীয়ত এখানে এত সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, আমার মনে হচ্ছে যে কি করছেন এরা, মানে কি হয় ভালো কাজ দেখলে না একটা মনে হয় যে মানে সব যদি এরকম করে নিয়ে নিতে পারতাম, যেরকম মেয়েদের ভালো জুয়েলারি ভালো জামা কাপড় দেখলে আমারও খুব হয় যে সব যদি নিয়ে নিতে পারতাম। তো এখানে এসে আমার সেটা মনে হচ্ছে যে হ্যাঁ, মানে আমার হয় এরকম যে ভালো ভালো জিনিসগুলো সব নিয়ে নিতে পারতাম। এটা হয়, তোমারও হয় না বলো? যেক্ষুনি আমরা একটা নিয়ে কথা বলছিলাম। তো এটা হয় যে যখন অভিনয় করছেন তার আমার মনে হচ্ছে যে এইগুলো যদি আমি মানে গিলে খেয়ে নিতে পারতাম আর কি। তো আমি যখন এরকম চরিত্র বা সিন পাবো তখন আমি এগুলো করতে পারবো। তো এইটা আমার খুব ভালো লাগছে যে আমি দেখছি হাঁ করে যে তারা কি করছেন, এবং প্রচুর 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 অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। আমার মনে হয় যে সেইটা একটা অনেক বড় পাওনা আমাদের। বেশ খুব ইমোশনাল এবং খুব এক্সাইটেড হয়ে গেছে দুজনেই এতক্ষণ ধরে কথা বলে, যেটা বুঝলাম। আচ্ছা, বাড়িতে সব থেকে প্রিয় কে, মানে নতুন বউ না ছেলে? মায়ের সব থেকে এখন প্রিয় কে চলছে? না, এখনো তো বিয়ে হয়নি, বিয়েটা হলে সেটা বোঝা যাবে যে প্রিয়। মায়ের প্রিয় বলছো? না, মায়ের প্রিয় তো ছেলেই, অবশ্যই সবসময় ছেলে, কিন্তু বউটা আসেনি। না না, চোখের মনিও না, চক্ষু শুলো না, এখনো পর্যন্ত কিছুই জানি না। মোটামুটি আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম যে দুজনেই ভীষণ এক্সাইটেড। তারপরে আমরা দেখতে পাবো বিয়ে হওয়ার পর বন্ধুত্ব। প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম সব থেকে বেশি কে রাগায়, তুমি না বিভানদা? আমরা কেউ কাউকে রাগাই না, আমরা ভীষণ শান্তিপূর্ণ একটা পরিস্থিতি বজায় রাখি। একদম। এটা কি অভিজ্ঞতার জন্য না মানুষ হিসেবে খুব শান্ত? আমার চরিত্রটাই, আমি বিভান হিসেবে চরিত্রটাই এরকম না যে আমি খুব একটা কারোর পিছনে লাগবো বা কাউকে ডিস্টার্ব করবো। আমি শান্তিতে থাকতেও ভালোবাসি, কাউকে ডিস্টার্ব করতেও ভালোবাসি না খুব একটা। এবং সিনজিনিও খুব শান্ত শিষ্ট একটা মেয়ে, খুব ওর কথাবার্তাও খুব মানে মার্জিত এবং খুব রেসপেক্ট দিয়ে সবার সঙ্গে কথা বলে। আমরা খুব শান্তশিষ্ট মানুষ, এটুকু বলতে পারি। বেশ, আমি সাক্ষাৎকার শেষে একটা প্রশ্ন না করলেই নয়। মায়ের এখন নতুন একটা ক্লাস অ্যাড হচ্ছে ফটোগ্রাফারের, তো এটা নিয়ে ছেলের কিছু কি বলার আছে? হ্যাঁ, মা আমার মানে ফটোগ্রাফি খুব ভালো করে, সেটা আমরা দেখেছি। পুরীতে গিয়ে ফটো তুলেছে, নতুন কাউকে একটা ক্যামেরা গিফট করেছে, সেই নিয়ে প্রচুর সিনস হয়েছে। তো আসলে মায়ের একটা মা কম বয়সে আমার বাবা যে দেখিয়েছে এটা সিরিয়ালে মারা গেছে, তো সেখানে মা খুব কম বয়স থেকে বিধবা। মায়ের অনেক শখ, মানে আমরা সচরাচর আমাদের মানে আশেপাশেও আমরা দেখি এরকম অনেকেই যারা কম বয়সে হাজবেন্ড যাদের চলে যায়, তাদের জীবনটা মানে ওখানেই আটকে যায়। নানা রকমের নিয়ম, নানা রকমের আত্মীয় স্বজনদের রেস্ট্রিকশন, সব কিছুর মধ্যে আটকে যায়। তো সেরকমই দেখানো হচ্ছে এখানে। মায়েরও নানা রকম শখ, ফটোগ্রাফিটা শখ ছিল, ক্যামেরা কেনার একটা শখ ছিল, সেটা কখনো পূরণ হয়নি। নতুন কাউকে সেই ক্যামেরা কিনে দিয়েছে এবং সেই শখটা পূরণ হয়েছে। তো সেটা নিয়ে নানা রকম মানুষের নানা রকমের মন্তব্য, নানা রকমের কথা যেটা সমাজে হয়ে থাকে, ওইটাই ব্যাপার। এবং দেখা যাক ফটোগ্রাফিটা নিয়ে মা কত দূরে এগোতে পারে, নতুন কাউকে কতটা সাপোর্ট করে তাকে, দেখার বিষয়। এবং সেটার জন্য তো সিরিয়াল দেখতে হবে। একদম। সিনজিনির কাছে একটা লাস্ট প্রশ্ন, সিনজিনি, মেয়েদেরকে কি এরকমই বরাবর মানিয়ে নিতে হয় বা মেনে নিতে হয়?
না না, সেটা একদমই নয়। আমার মনে হয় দেখো, মানিয়ে না সবাইকেই নিতে হয়, ছেলে মেয়ে এটা একদম ওই বিষয়টাতে আমি যাই না। আমার মনে হয় একটা বিয়ে বা একটা সম্পর্ক তখনই সাকসেসফুল হয় যখন দুটো মানুষই মানিয়ে নেয়। তো একা শুধু আমি এটা কখনোই বিশ্বাস করি না শুধু মেয়েকে মানিয়ে নিতে হয় বা কোনো ছেলেকে মানিয়ে নিতে হয়, তা নয়। দুদিক থেকেই সম্পর্কটা হয়, দুটো মানুষের মধ্যে হয়, তবে দুটো পরিবারের মধ্যে হয়। তো মানিয়ে নেওয়া মেনে নেওয়াটা দুপক্ষেরই হয়। এবার সেটা দেখতে হবে, যেখানে একটু বেশি মানিয়ে নিতে হচ্ছে সেখান থেকে আমার মনে হয় যে এটা একটু বোঝা উচিত যে আমি কতটা মানাতে পারবো এবং আমি কতটা মানতে পারবো, সেইটা ব্যালেন্সটা নিজেকেই বুঝতে হয়। মানিয়ে নিতে হয় সব জায়গায়, মেনেও নিতে হয় অনেক কিছু, কিন্তু আমি কতটা পারবো, আমি কি সেখানে মানাতে পারবো, সেইটা আমার মনে হয় সেই সিদ্ধান্তটা নিজেকেই নিতে হয়। তো আমার যদি মানে সেটা যদি আপনাদের মনে হয় বা আমারও যদি মনে হয় যে আমি এখানে মানিয়ে নিতে পারবো বা এইগুলো আমি মেনে নিতে পারবো, তাহলে আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ভালো থাকাটা খুব জরুরি। সেটা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভালো থাকা খুব জরুরি। এবং ভালো থাকতে গেলে অবশ্যই সেটা উল্টো দিকের মানুষকে বা আরও 5 জনকে আঘাত করে নয়, নিজের ভালো থাকাটা যেন অন্যের আঘাতের কারণ না হয়। ব্যাস, কাউকে কষ্ট না দিয়ে আমি নিজের জীবনেও এটা খুব বিশ্বাস করি যে আমার ভালো থাকাটা যেন অন্যের খারাপ থাকা না হয়। ব্যাস এইটুকু মাথায় রেখে ভালো থাকতে পারলেই হলো। দর্শকদের কি বলবে দুজনে? চিরসখা দেখুন, আমার বিভান্তা এতক্ষণ ধরে যা বললো আর কি, আমরা প্রত্যেকে খুব কষ্ট করে করছি, প্রত্যেকের কাজ খুব কষ্ট। আমি জানি তুমি যে প্রত্যেক জায়গায় ইন্টারভিউ নিতে যাও, তোমারও কষ্ট, প্রত্যেকের কষ্ট। কিন্তু এই একটা কাজ যেটা পিছনে তো অনেকের পরিশ্রম রয়েছে, মানে যারা ধরো পিছনে তুমি মানে এক্ষুনি ক্যামেরাটা ঘোরালেই দেখা যাবে যে বড় বড় লাইট নিয়ে সব দৌড়াদৌড়ি করছে। এটা প্রত্যেকটা সেটেই সেম জিনিস হয়, কিন্তু আমরা আমাদেরটাই বলবো। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি যদি আমাকে একটুও ভরসা করেন, আমাকে দেখছেন অনেকদিন ধরে, সিঞ্জিনিকেও দেখছেন অনেকদিন ধরে, আমাদের অনেক সিরিয়াল দেখতে পাবেন, আগেও দেখেছেন, আগামী দিনেও দেখতে পাবেন অনেক সিরিয়ালে, কিন্তু এই সিরিয়ালটার পাবেন না। চিরসখা কিন্তু বারবার হবে না। আমি দর্শকদের কাছে অনুরোধ করব এবং দর্শকদের কাছে আমি তাদের জন্যই বলছি, তাদের এন্টারটেনমেন্টের জন্য বলছি, চিরসখা দেখুন 9টার সময় স্টার জলসায়। চিরসখা কিন্তু ভবিষ্যতে আর হবে না, কারণ এই সিরিয়াল 10 বার হয় না। সিরিয়াল আমরা প্রতিনিয়ত দেখবেন, অনেক সিরিয়ালের মধ্যে মিল পাবেন আপনি গল্পে, এই হিরো, এই ভিলেন, এই হিরোইন এই করছে ওই করছে, পাই আমরা সেটা দেখতে। সব সিরিয়ালই মোটামুটি একই ধাঁচের হয়, কিন্তু চিরসখা কিন্তু দুটো হয় না। চিরসখাটা দেখুন, নাহলে মিস করবেন আপনারাই। সো স্টার জলসার পর্দায় 9টার সময় চিরসখা দেখতে হবে। দুজনে খুব ভালো বক্তা, তোমরা দুজনে খুব ভালো শ্রোতাও ইনফ্যাক্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, এবং সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ থাকবে সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।